আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা করতে যাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বইয়ের চ্যাপ্টার 6.2। আজকে আমরা করব চ্যাপ্টার 6.2 এর বিয়োগ এবং সরল, অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশে কিভাবে বিয়োগ করতে হয় এবং সরল মান নির্ণয় করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল অঙ্কের দিকে চলে যাই। 2x/5a - 4y/5a। আচ্ছা, এখন আমরা করছি বিয়োগের পদ্ধতিতে। আচ্ছা, বিয়োগের তোমরা যদি যোগের নিয়মটা যদি না জেনে থাকো, অবশ্যই এর আগের ভিডিও দেখে নিও। দেখলে তোমরা অবশ্যই বুঝে যাবে কিভাবে যোগ পদ্ধতিতে বীজগণিতীয় ভগ্নাংশ নির্ণয় করতে হয়। আর বীজগণিতীয় ভগ্নাংশের যে যোগের নিয়মটা আছে, সেই যোগের নিয়মটা ঠিক বিয়োগের নিয়মের মতোই, একই রকম নিয়মে। অর্থাৎ আচ্ছা, আমি তোমাদের কম্পিউটি করে তাহলে তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে। দেখো 5a এবং 5a অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর। এখন এই দুইটা হরের লসাগু হচ্ছে কি 5a। এই দুইটা হরের লসাগু কি 5a, অর্থাৎ 5a দুই জায়গাতেই একবারে আছে এবং এটা সবচেয়ে বেশি আছে। এটা হচ্ছে অর্থাৎ 5a হচ্ছে কি লসাগু। এখন দেখো তো 5a দিয়ে এটাকে যদি আমরা ভাগ দেই, এই যে এই হরটাকে যদি ভাগ দিই তাহলে হবে 5a কে 5a অর্থাৎ 1। এখন 1 দিয়ে 2x কে যদি আমরা গুণ করি তাহলে 2x ই হয় মাইনাস। এখন আবার 5a কে 5a 1 দিয়ে এখন 4y কে ভাগ দিই, গুণ করব। 4y কে যদি গুণ করি 1 দিয়ে তাহলে 4y হবে। আচ্ছা, তোমাদের তো এর আগে বলেছিলাম এর আগের ভিডিওতে যে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে কিভাবে আমরা যোগ করব, কাটাকাটি করব অথবা বিবিধ কাজ করতে পারি, যে কি কি দেখে কাজ করব। আমরা এই যে চলকগুলো দেখে কাজ করব। যেমন দেখো 2x আর এখানে আছে 4y। এখানে যদি 4x থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, বিয়োগ করতে পারতাম। কিন্তু এখন বিয়োগ করতে পারছি না, কারণ দুইটার চলক ভিন্ন। তাহলে এখন কি বলা যায়, এটাই হচ্ছে আমাদের কি এই অঙ্কের আনসার। আশা করি এই যে এই নিয়মটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা অঙ্ক লিখে নিলাম। এই অঙ্কের মধ্যে দেওয়া আছে 3/x + 3 - 2/x + 2। এখন এই নিয়মে কিভাবে আমরা বিয়োগ করতে পারি। আচ্ছা দেখো তো, x + 3 এবং x + 2 এই দুইটার লসাগু কি হতে পারে। এই দুইটার লসাগু এই দুইটাই x + 3 x + 2। এখন এই যে এই লসাগুটা দ্বারা আমরা এই যে এই হর প্রথম ভগ্নাংশের হরকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে দেখো x + 3 কাটাকাটি যাবে, শুধু থাকবে কি x + 2। এখন এই যে x + 2 হচ্ছে ভাগফল। এখন x + 2 দ্বারা আবার উপরের লবকে গুণ করব। কি করব, গুণ করব 3 * x + 2। আচ্ছা, কিভাবে গুণ করতে হয়। আচ্ছা, তোমরা যদি এখানে ডট দাও কোনো সমস্যা হবে না, আবার খালি যদি রাখো সমস্যা হবে না, আবার ইনটু চিহ্ন দাও তাহলে কোনো সমস্যা হবে না। এখন মাইনাসের চিহ্ন মাইনাস বসিয়ে দিই। আচ্ছা, এখন আবার দেখো এই লসাগু দ্বারা এই ভগ্নাংশের হরকে কি করব, আবার গুণ করব। এখন গুণ করলে কি ভাগ করব x + 2 কাটাকাটি যাবে, কি থাকবে x + 3। এখন 2 * x + 3। আচ্ছা, এখন আমরা পরের ধাপে চলে যাই। হরের মধ্যে থাকবে। আচ্ছা, এবার উপরের কাজটা দেখো 3 * x + 2 অর্থাৎ কি বলা যায় 3x প্লাস চিহ্ন 2 3 2 6। এই যে 3 আর x 3x অর্থাৎ 3 আর x 3x গুণ করলাম এবং 3 আর কি প্লাস এবং প্লাস 2 কি হয় +6। আচ্ছা, এবং মাইনাসের চিহ্ন জায়গায় থাকবে। এবং পরবর্তী ইয়াতে যাই, ভগ্নাংশের হরে যাই, দেখি ভগ্নাংশের লবে যাই। আচ্ছা, 2 আছে 2x, 2 এর সাথে x গুণ করলে 2x ই হয়, প্লাস চিহ্ন। আচ্ছা, তোমরা একটা ভুল করতে পারো যে এখানে কি প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস চিহ্ন বসাই দিলাম, তা না। তোমাদের ফার্স্টে দেখতে হবে এখানে প্রথমে কি আছে, মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। অর্থাৎ এখানে কি এখানের মাইনাসটা বদলে এখানে প্লাসটা আছে, প্লাস বদলে এখানে মাইনাস হয়ে যাবে। এই যে প্লাস আছে, প্লাসের বদলে এখানে কি মাইনাস হয়ে যাবে। কেন, কারণ ব্র্যাকেটের আগে আমাদের কি মাইনাস চিহ্ন আছে, তাই এখন ব্র্যাকেটের ভিতর যে চিহ্নটা আছে তা বদলে যাবে। এখন বদলাই গেলে কি হয়,
3 দুগুণে কত 6 6 হয়। আচ্ছা এখন আমরা পরবর্তী ধাপে যাই। হরের মধ্যে থাকবে কোনো কিছুই বদলাবে না, x প্লাস 2। আচ্ছা এবার উপরের দিকে খেয়াল করি, দেখো তো এখানে কি আছে প্লাস 3x মাইনাস 2x। আমরা এই চলকগুলো দিয়ে খেয়াল করব, x আর x দুইটা মিলছে। আচ্ছা এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, 3x মাইনাস 2x, প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস দিলে কি হয় বড় চিহ্নের সংখ্যাটা আগে থাকবে, আর যোগ চিহ্ন তো আগে লেখা লাগে না, তাই শুধু কি হবে এখানে 1x, আর 1x এর আগে যে 1টা আছে এটা তো প্রকাশ করা লাগে না। এই যে 3 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে 1 থাকে, আর এই 1 লেখা লাগে না। তোমরা চাইলে লিখতেও পারো, আর না লিখলেও কোনো কিছু মার্কটা কাটবে না পরীক্ষার খাতায়। আচ্ছা এখন দেখো তো পরের এরিয়াতে চলে যাই, প্লাস 6 এগুলোকে একটু দাগ চিহ্ন দিয়ে নিই। আচ্ছা প্লাস 6 মাইনাস 6, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যায়, অর্থাৎ কি শুধু এই যে x বাই x প্লাস 3 ইনটু x প্লাস 2, এটাই কি আমাদের নির্ণয় আনসার। এখন এটা পাশে না রেখে মাঝখানে লিখে দিই। আচ্ছা এটা কি আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের দুটা ভগ্নাংশের হরের লসাগু করতে হবে, লসাগু নির্ণয় করার পর ভাগ দিতে হবে, এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশকে ভাগ দিতে হবে, ভাগফলের সাথে আবার লব গুণ করতে হবে। এইভাবে প্রক্রিয়া অনুযায়ী অঙ্কটা আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে থাকবে, এবং কাটাকাটির সময় কাটাকাটি করব, প্লাসে মাইনাসে এগুলো একটু খেয়াল রাখবা যে প্লাস অথবা মাইনাস কি ভুল হয় কিনা, এগুলো খেয়াল রাখবো, কারণ এগুলোর কারণে অধিকাংশ শিক্ষার্থীরা পরীক্ষাতে নাম্বার কম পায়। আচ্ছা পরবর্তী অঙ্কটি আমরা এখন লিখে নিলাম। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে 2x বাই x স্কয়ার মাইনাস 4y স্কয়ার মাইনাস x বাই xy প্লাস 2y স্কয়ার। আচ্ছা এখন কি করতে পারি দেখো তো, এখন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, লসাগু নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে, যে হরগুলো আছে সেই হরগুলোকে সর্বোচ্চ মানে ভাঙার চেষ্টা করতে হবে, ভেঙে তারপর লসাগু নির্ণয় করতে হবে। আর যে হরগুলো ভাঙা যায় না, অর্থাৎ এগুলা এমনিতেই ভাঙা আছে, সেগুলোকে তো আর আমাদের ভাঙতে হবে না, সেগুলোকে আমরা এমনিতে সহজেই লসাগু নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে দেখো একটু ট্রিকি আছে। ট্রিকি বলতে এখানে x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, এখানে a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রে পড়ে যায়। আচ্ছা আমি একটু পাশে রাফ করি, আমি হরটা এখানে তুলে নেই, x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, x স্কয়ার তো x স্কয়ার মতো আছে, এখানে কি 4y স্কয়ার, অর্থাৎ কি 4 এর উপর কি স্কয়ার আছে, না 4 এর উপর স্কয়ার নাই, এখানে স্কয়ারটা যে আছে এটা শুধু y এর উপর স্কয়ার আছে। এখন এই y এর উপর যে স্কয়ারটা, এটা পুরো সংখ্যাটা এই যে 4 এর সাথে যদি আমরা লাগাতে চাই তাহলে কি করতে হবে, আধা করে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। এরকম ভাবে স্কয়ার দিলে কি হয়, 2 দুগুণা 4 y স্কয়ার। বুঝতে পারছো তো বিষয়টা? আচ্ছা এখন আমরা এটাকে সূত্রে ভাঙি। সূত্রে ভাঙলে কি হয়, x অর্থাৎ সূত্রে ভাঙলে কি জানি ফর্মুলাটা হ্যাঁ a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা ঠিকই ধরেছো, a প্লাস b অর্থাৎ x প্লাস b ইনটু x মাইনাস b। ওকে এখন দ্বিতীয় নাম্বার যে এই যে দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা আছে সেই হরটা আমরা এখানে তুলে নিব, xy প্লাস 2y স্কয়ার। আচ্ছা এটা নিয়ে দেখো তো, এটা কি কোনো ভাঙা যায়, এটা তো মিলের টার্ম হয় না, এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙা যায় না, কিন্তু এটা কি হয়, এটা কমন নিয়ে ভাঙা যায়, কমন নেওয়া যায়। আচ্ছা আমরা কি কি কমন নিতে পারি, একই সংখ্যা কমন নিতে পারি, এখানে 2 আছে, এখানে 2 সরি এখানে আছে y এবং এখানে আছে y স্কয়ার, অর্থাৎ আমরা y কে কমন নিতে পারি কারণ y সর্বাধিক আছে। y কে কমন নিলে হয় x প্লাস চিহ্ন 2y, এখানে স্কয়ার আছে, স্কয়ার অর্থ কি x সরি a স্কয়ার অর্থ হচ্ছে একই সংখ্যাকে দুইবার করে গুণ, অর্থাৎ যদি সাপোজ 4 থাকতো 4 গুণ 4 4 4 16 এরকম, স্কয়ার মানে কি একই সংখ্যাকে দুইবার করে গুণ, যদি পাওয়ার ঘাত যদি 2 থাকে তাহলে দুইবার গুণ,
ঘাত যদি কিউব অর্থাৎ 3 থাকে বা 3 থাকে 3 বার করে গুণ। আচ্ছা দেখো তো এখানে একটা y এখানে নিয়ে আসছি আর এখানে yটা এখানে নিয়ে আসছি। এই যে এটাই কিন্তু এটা। এখানে একটা y এখানে নিয়ে আসছে আর এখানে একটা y এখানে নিয়ে আসছে। তাহলে থাকবে আরেকটা y। এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ভাঙনশীল যে রাশিটা। আচ্ছা দেখো তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি লসাগু নির্ণয় করতে পারি। এখন লসাগু কিভাবে নির্ণয় করব? x 2y x 2y। এখন কি x 2y এখানেও আছে, x 2y এখানেও আছে। অর্থাৎ কি x 2y দুই লাইনই আছে কিন্তু এটা সর্বাধিক একবারই আছে। অর্থাৎ দ্বিতীয় লাইনে একবার আছে, প্রথম লাইনে একবারই আছে। তাই এটা একবারই আছে এবং এটা সবচেয়ে বেশি আছে। তাই এটা লিখে নিলাম। এখন দেখো তো y, এখন যে y টা আছে এই y টা এই যে y কি দ্বিতীয় লাইনে একবার আছে কিন্তু প্রথম লাইনে নাই। অর্থাৎ কি y ও কি সর্বাধিক একবারই আছে, ইনটু আকারে আছে। তাই আমরা আবার বেশি করতে যাব না, লগ করতে যাব না, অর্থাৎ গুণ চিহ্ন দিতে যাব না। খালি ঘর দিয়ে লিখলেই বোঝা যাবে যেটা গুণ চিহ্ন আকারে আছে। আচ্ছা এখন দেখো তো x 2y, x 2y আছে না? নাই, x 2y আছে। অর্থাৎ কি এটা প্রথম লাইনে আছে এবং এটা একবারই আছে। অর্থাৎ কি x 2y। এই যে রাশিটাই হলো কি আমাদের নির্ণয় লসাগু। এখন রাশিটাকে আমরা হুবহু কপি করে লিখে নিই, x 2y y x 2y। আচ্ছা এই লসাগুটা দ্বারা এখন প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দিব। আচ্ছা এখন যে হরটা আছে সেই হরটাকে আমরা কিভাবে ভাগ দিব? সেই হরটার যে ভাঙনশীল যে মানটা আছে এই যে x y 2y x 2y, এটা দ্বারা আমরা এটাকে আমরা ভাগ দিব। অর্থাৎ এই লসাগুটা দ্বারা কি এটার মানকে ভাগ দিব। এটাকে ভাগ দেওয়া যে কথা এটাকে ভাগ দেওয়া একই কথা, কারণ এইটার ভাঙন মান এটাই। আচ্ছা দেখো তো x 2y x 2y x 2y x 2y কি কাটাকাটি যাবে না? হ্যাঁ কাটাকাটি যাবে। শুধু থাকবে কি শুধু এই যে এই y টা থাকবে। এখন এই y দ্বারা আমরা কি করব? এটা y হচ্ছে ভাগফল। ভাগফল দ্বারা আমরা কি করব? যে উপরে যে লবটাকে গুণ করব। গুণ করলে কি হয় 2x 2xy। y দ্বারা যদি 2x এ গুণ করি তাহলে 2xy হয়। এখন মাইনাসের মাইনাস। এখন আবার যে এই লসাগুটা আছে সেই লসাগুটা দ্বারা আবার দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা আবার ভাগ দিব। ভাগ দেখি তো ভাগ দেওয়ার পর কি থাকে? y কাটাকাটি যাবে। x 2y x 2y x 2y এবং এই y টা কাটাকাটি যাবে। শুধু থাকবে কি x 2y। অর্থাৎ কি x 2y কি আমাদের ভাগফল। এখন x x 2y লিখে ফেলি। এখন আমরা পরবর্তী ধাপে যাই। এখন যে হরটা আছে সেই হরটাকে আমরা লিখে দিব আগের মতো করে। এখন উপরের লবটা দিয়ে খেয়াল করি আমরা 2xy এর মতো থাকবে মাইনাস চিহ্ন। আচ্ছা x আর x গুণ করলে কি হয়? x স্কয়ার। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। কিন্তু আমরা কি জানি মাইনাস ব্র্যাকেটের আগে আছে। কি মাইনাস কি ব্র্যাকেটের আগে আছে, অর্থাৎ ব্র্যাকেটের যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেছে এখন কি হবে? এখন হবে x 2xy। x এর সাথে 2y গুণ করলে কি হয়? 2xy হয়। এখন প্লাস প্লাস কি হবে? যোগ হয়ে যাবে। অর্থাৎ কি 4 হয়ে যাবে। এখানে দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসটা এখানে অদৃশ্য আছে। আচ্ছা এখন আমরা যোগ করি, 2 আর 2 যোগ করলে হয় 4, x আর x ই হয়, y আর y হয়। তোমাদের নিশ্চয়ই বলেছিলাম এর আগে যে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমরা চলকের দিকে খেয়াল করব যে চলকগুলো একই আছে কিনা। চলকগুলো যদি একই থাকে তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। আচ্ছা এখন মাইনাস y স্কয়ারটা মাইনাস y স্কয়ার আকারে রেখে দেই। এখন পরবর্তী ধাপে যাই। হ্যাঁ যে হরটা আছে হরটাকে হরের মতো রেখে দিব। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে কি
4xy মাইনাস x স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করতে, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে যদি আমরা মিডল টার্ম করতে করতে করে ভেঙে ভাঙতে পারি না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যায় না, এটা আমাদের কি কি আকারে যায়? এটা আমাদের কমন নেওয়ার আকারে যায়। অর্থাৎ এখানে দেখো তো, এখানে আছে 4xy আর এখানে আছে y স্কয়ার। আচ্ছা দেখো তো, আমরা যদি x আর x যদি কমন নিই, x কে যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে 4y মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, আর এই যে x স্কয়ারের একটা x তো এখানে আমরা নিয়ে আসলাম, আরেকটা x আছে, সেই আরেকটা x এখানে রেখে দিব। আচ্ছা পরবর্তী ধাপে যাই, আমরা আরেকটু সাজাবো, যত সাজিয়ে অঙ্কটাকে আমরা শেষ করতে পারি। তোমরা চাইলে এইভাবে অঙ্কটা শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা এটা উপরে আমাদের উপরের কাজ শেষ, এখন নিচের কাজটা দেখি তো। আচ্ছা এটা জিনিস লক্ষ্য করো, y আলাদা আকারে আছে, অর্থাৎ y কে আমরা বাদ দিই, y কে একটু পরে চোখে দেখি। এখন আমরা ফার্স্টে দেখবো যে এখানে এই যে এই দুইটা রাশিকে দেখব। এখানে কি আছে? x প্লাস 2y, x মাইনাস 2y, a প্লাস b ইনটু a মাইনাস b, কি মিলে গেল না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে। ঠিক তেমনি a এর বদলে কি আছে? x, a স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস b এর বদলে কি আছে? 2y, 2y স্কয়ার। শেষ। এটাই কি আমাদের নির্ণয় আনসার। আশা করি তোমরা এই বিয়োগের অঙ্কগুলো বুঝতে পারছো। এখন আমরা চলে যাব পরবর্তী টাইপ, অর্থাৎ সরল। আচ্ছা তাও এখন দেখো, এখন আমরা সরল পদ্ধতিতে একটি অঙ্ক একটি বীজগণিতীয় ভগ্নাংশের একটি অঙ্ক লিখে নিলাম। আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে সরল এমন একটি মানে অঙ্কের নিয়ম যেখানে তোমরা প্লাস পদ্ধতিতেও তোমরা অঙ্ক পেতে পারো, মাইনাস পদ্ধতিতেও তোমরা অঙ্ক পেতে পারো। এখন আমি একটি প্লাস পদ্ধতিতে একটি অঙ্ক লিখে নিলাম। সরলে তোমাদের দুই ভাবে থাকবে, প্লাসও থাকবে মাইনাসও থাকবে। এখন সরলে আমরা কি করতে হবে? নির্দিষ্ট একটি এক্সাক্ট মান বের করতে হবে আমাদের। আচ্ছা দেখো তো, আমাদের আমরা বীজগণিতের এই যে ভগ্নাংশের প্লাস এবং মাইনাস যেভাবে করেছিলাম সেইভাবেই হালকা কিছুটা আছে। এই যে আমাদের কিরকম, যে আমাদের ভগ্নাংশকে নির্ণয় করতে হবে। আচ্ছা পাশে রাফ লিখি, কারণ এখানে আমাদের মিডল টার্ম পদ্ধতি আছে। এখন আমরা এই যে প্রথম ভগ্নাংশের যে হরটা আছে তাকে তুলে নিই, a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। আচ্ছা এখন একটু এখানে লক্ষ্য করো, এখন এখানে 5 আছে, এখানে a এর এর সাথে অদৃশ্য 1 আছে। এখন এই 1 টাকে 5 এর সাথে যদি আমরা গুণ দেই তাহলে 5 একে 5, অর্থাৎ 5 একে 5ই আসে। আচ্ছা এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এখন 5 কে আমরা কি কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো? যে দুইটা সংখ্যা দ্বারা ভাঙলে সে দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ 6 এর সাথে মিলে যাবে, অর্থাৎ 6 হবে। দেখো 5 ইনটু 1 অর্থাৎ 5 ইনটু 1 সমান সমান 5, অর্থাৎ 5 একে 5। এখন দেখো তো 5 কে আমরা ভাঙলাম এইভাবে। এখন দেখো তো 5 এর সাথে 1 কে যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তাহলে কি 6 আসছে কিনা? অবশ্যই আসছে। প্লাস অর্থাৎ যোগ করলে কি আমাদের এই যে 6 এই মানটা বের হচ্ছে। আচ্ছা তাহলে x স্কয়ার a স্কয়ার লিখে নিই, মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন। এখন বড় সংখ্যাটা আগে হবে 5a, যেহেতু আমরা প্লাস করছি তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস আছে মাইনাসই থেকে যাবে, 1a প্লাস 5। এখন a কমন নিব, a কমন নিলে থাকে a মাইনাস 5। এখন এখান থেকে আমরা যদি মাইনাসটাকে কমন নেই, মাইনাস 1 কে কমন নিলে থাকে মাইনাস 1 থাকে। এখন a মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হয়? কি হবে? মাইনাস 5 হবে। কিভাবে দেখো, এই যে মাইনাস 1 তো মাইনাস 1ই হয়ে গেছে, আবার মাইনাস 1 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, মাইনাস 1 এবং মাইনাস 5 একে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 5 একে 5 হয়ে যাবে। বুঝতে পারছো তো বিষয়টা? আচ্ছা এখন এই যে a মাইনাস 5 মিলে গেছে, অর্থাৎ কমন। a মাইনাস 5টা লিখে নিই। এখন এই যে এখানের a মাইনাস এখানের 1, এই যে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় যে মিডল টার্ম পদ্ধতির ভাঙনশীল যে বস্তু, অর্থাৎ ভাঙনশীল মানটা। আচ্ছা এখন দ্বিতীয় নাম্বার ইয়াটা লিখে নিই, হরটা লিখে নিই, এটা কোনোভাবেই ভাঙা যায় না। আচ্ছা এটা জিনিস লক্ষ্য করো, সবচেয়ে বেশি কোন সংখ্যাটা আছে? প্রথম সারিতে a মাইনাস 5,
একবারই আছে, দ্বিতীয় সারিতে নাই, অর্থাৎ a-5 একবারই আছে এবং এটা সবচেয়ে বেশি আছে a-5 এবং a-1 প্রথম সারিতে একবার আছে, দ্বিতীয় সারিতে একবার আছে, অর্থাৎ কি a-5ই সবচেয়ে বেশি আছে এবং এটা একবারই আছে a-5 আর সরি a-1 ইজ মাই মিস্টেক। আচ্ছা কোনো সমস্যা নাই, a-5 ইনটু a-1 এটা কি আমাদের নির্ণয় লসাগু। এখানে লসাগুটা দ্বারা আবার এটাকে যদি আমরা ভাগ দেই, এটা কি যদি আমরা এইভাবে ভাগ দিতে পারবো না, কিভাবে ভাগ দিতে পারবো, এই যে এটার যে মানটা বের হয়েছে অর্থাৎ এটাকে আমরা ভাগ দিব সরাসরি, এটাকে আমরা সরাসরি ভাগ দিতে পারবো না, ভাগ দিলে আমাদের অঙ্ক মিলবে না। আচ্ছা এখন এটাকে যদি একটা ভাগ দেই তাহলে সবগুলো কাটাকাটি যাচ্ছে, শুধু থাকবে 1, 5 একে 5, 5 কে যদি 1 কে 1 দ্বারা গুণ দিই তাহলে থাকবে 5 প্লাস চিহ্নের প্লাস চিহ্ন। আচ্ছা এখন দেখো এই যে হরটা আছে, এই হরটা যদি এই লসাগু দ্বারা ভাগ দেই তাহলে a-1 কাটাকাটি যাবে, শুধু থাকবে কি a-5। এখন একের সাথে যদি a-5 যদি গুণ দেই তাহলে আমাদের কি থাকবে a-5ই থাকবে। আচ্ছা তোমরা চাইলে ব্র্যাকেট এখানে দিতেও পারো আবার নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা পরবর্তী যে হরটা আছে, হরটা হরের মতো লিখে নিই। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমাদের কি কেন বলছি যে এখানে তোমরা চাইলে ব্র্যাকেট দিতে পারো বা নাও দিতে পারো। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের কাটাকাটি যায়, কাটাকাটির সময় ব্র্যাকেট না দেওয়াই শ্রেয়। আচ্ছা দেখো তো এখানে +5 -5 +5 -5 কাটাকাটি, শুরু থাকবে কি a। এবার দেখো তো আবার কোন ভাবে কি এটাকে আবার ধাপ আকারে কি নিচে নামানো যায়, দেখি তো না যায় না, তাহলে কি এটাই আমাদের অ্যানসার, সরলের অ্যানসার। আচ্ছা আমরা সরলের আরেকটি নিয়মের অঙ্ক লিখে নিছি। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এর আগে যে সরলের একটা অঙ্ক করলাম সেই অঙ্কতে কিন্তু আমাদের ভগ্নাংশ ছিল 2টি, কিন্তু এখানে ভগ্নাংশ এসে পড়ছে 3টি। সমস্যা নাই, কারণ আমরা তো এই সরলের অঙ্ক পারি। সরলের এই আগের যে অঙ্কগুলো, আগের একটা অঙ্ক করছি সেই অঙ্ক মোতাবেকই এই অঙ্কটা চলবে। আচ্ছা কিভাবে চলবে তোমাদের দেখাই। ফার্স্টে কি আমাদের যে হর তিনটার লসাগু নির্ণয় করতে হবে। এই হর তিনটা লসাগু দেখো তো, 1 আছে এখানে, অদৃশ্য 1, 2 একে 2, 3 দুগুণ নাকি 6 এবং বি সর্বাধিক তিন জায়গাতেই আছে এবং একবারই আছে, অর্থাৎ 6b হচ্ছে আমাদের কি নির্ণয় লসাগু। এখন 6b আমরা যদি লসাগু পেয়ে থাকি, এখন 6b দ্বারা এই যে হরটাকে ভাগ দিব তাহলে থাকবে 6, বি কাটা যাবে তাহলে থাকবে 6। এখন 6 দ্বারা যদি 6 হচ্ছে আমাদের কি ভাগফল, এখন এই 6 দ্বারা আবার উপরে যে লবটা অর্থাৎ a কে যদি আমরা গুণ দিই তাহলে হবে 6a, ঠিক আছে। এখন মাইনাস চিহ্ন আবার 6b অর্থাৎ লসাগু দ্বারা এই যে দ্বিতীয় নাম্বার ভগ্নাংশের যে হরটা আছে তাকে ভাগ দিব, ভাগ দিলে থাকে কি 3b, সরি 3b থেকে না শুধু 3 থাকে, কারণ 2 থেকে যদি আমরা 6 কে ভাগ 6 থেকে যদি আমরা 2 কে দিই ভাগ দেই 6 এর সাথে 2 তাহলে আমরা ভাগফল 3 পাবো, আর এই যে ভাগফল যে 3 পাবো, এখন ab আর ab কাটা যাবে, এখন অর্থাৎ 3 পাবো ভাগফলের সাথে, আবার এই যে উপরে এটা গুণ দিব, 3 আর 3 গুণ দিলে কি হয়, 3 3 9 হয় এবং a হয়, বুঝতে পারছো। আচ্ছা পরবর্তী ভগ্নাংশের ইয়াতে চলে যাই, এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে যে লসাগুটা দ্বারা আবার এই যে ভগ্নাংশের হরটাকে আমরা ভাগ দিব, ভাগ দেওয়ার পরে থাকবে আমাদের শুধু 2, বি কাটা, 3 থেকে 6 কে ভাগ দিলে পাবো আমরা 2 এবং 2 এর সাথে যদি আবার 2 কে যদি দেই গুণ দিলে থাকবে 4 এবং a নেমে যাবে। আচ্ছা এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই, 6b। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমরা ফার্স্টে কি করব, যে সংখ্যাগুলো সর্বাধিক আছে অর্থাৎ প্লাস চিহ্নের সংখ্যাগুলো অধিক আছে, মাইনাস চিহ্নের সংখ্যাটা একবার আছে, আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে প্লাস চিহ্নের ইয়াগুলো আগে করে নিই। এখানে কি আছে প্লাস 6 এ প্লাস 4 এ, তাহলে কি হবে প্লাস 6 এর সাথে যদি আমরা 4 কে যোগ দেই তাহলে কি হবে 6 7 8 9 10, 6 এর সাথে 4 কে যোগ দিলে হবে 10 অর্থাৎ 10 a। এখন মাইনাস চিহ্ন 9a। পরবর্তী যদি ধাপে চলে যায় তাহলে 6b অর্থাৎ আমাদের যে হরের মধ্যে লিখে দিব। আচ্ছা দেখো তো এখানে আছে 10a 9a,
10 থেকে যদি 9 কাটাকাটি যায় তাহলে কি থাকবে 1a 1a। আর এই 1টা অদিশ আকারে থাকে, এই 1টা লেখা লাগে না। অর্থাৎ কি এটাই আমাদের নির্ণয় সরলীয় মান। তোমরা হয়তো ফার্স্টে বলছিলা যে তিনটা ভগ্নাংশের সরল, এটা মনে অনেক কঠিন হবে। দেখছো কোনো কঠিন না, আমরা এটা কয় ধাপ 1 2 3 তিন ধাপে আমরা অঙ্ক শেষ করে দিছি। আচ্ছা আসলে এই অঙ্কগুলো একদম সহজ যদি তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝো। আচ্ছা আজ এটুকুই থাকলো। আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য চ্যাপ্টার করব, কারণ অধ্যায় 6 এর 6.2 আমাদের শেষ। এখন পরের চ্যাপ্টার থাকলে পরের চ্যাপ্টার করাবো, অথবা যদি পরের চ্যাপ্টার না থাকে তাহলে অন্য অধ্যায়ে তোমাদেরকে একটা ক্লাস করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু কোনো কমেন্ট করো না যে ভাইয়া পরবর্তী ক্লাসে আপনি এই যে এই চ্যাপ্টারটা নিয়ে আসেন, এই চ্যাপ্টারটা নিয়ে আসেন। কারণ আমার এই চ্যানেলটা এখন নতুন আমি শুরু করছি। এখন আমি তোমাদের মোতাবেক অনুযায়ী, তোমাদের কথা বা তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন ক্লাসটা তোমাদের প্রয়োজন। আচ্ছা যদি এই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই তোমরা প্রদান করবে। আর যদি কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টেই সেই প্রশ্নের উত্তর রিপ্লাই করে দিব। আর যদি আমার এই ছোট চ্যানেলের পাশে যদি তোমাদের থাকতে মন চায়, অথবা আমার নিত্য নতুন এই ভিডিও এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অন করে দেবে। আসসালামু আলাইকুম, বাই বাই।